আরে মিয়া, আমার ভাতিজায় পছন্দ করে তোমার ছোট মেয়ে লামিয়ারে। আর কাজী সাহেব কি করছে, সামিয়া আক্তার লেখা রাখছে। আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাজী সাহেব আসতেছে, বিয়ে হইব। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। মানুষের সামনে কেমনে আমি মুখ দেখাবো, কেমনে আপনার পরিচয় করে দিন যে আপনি আমার স্বামী? শুনেন, টাকা পয়সা সব কিছু না। আপনি যদি আমার মনের মতো হইতে পারেন তাইলে আমার ভালোবাসা পাইবেন। হে আল্লাহ, তোমার দরবারে 2 হাত তুলছি, তুমি আমারে ফিরায়ও না। আল্লাহ, তুমি তো জানো আমি আসলে কি চাই। আমি যদি অন্যায় কিছু চাইয়া থাকি, তুমি আমার মনের আশা পূরণ করো না। কিন্তু নেক দিলে যদি সঠিক কিছু চাইয়া থাকি, তাহলে তুমি আমার মনের আশা পূরণ করো। হে আল্লাহ, তুমি আমারে ধৈর্য দাও, আমার মনটারে শক্ত করার সাহস দাও। তোমার কাছে আমি আর কিচ্ছুই চাই না আল্লাহ। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপা, ভাইয়া ফজরের নামাজ পড়ে আসে নাই? তারে কি দরকার? আরে না, আম্মা কইছে তোরে আর ভাইয়ার 10 মিনিট পর গিয়ে নাস্তা করে আইতে। তুই আমারে যা কও, আমরা ঘরে নাস্তা করুম। কি? ঘরে? ঘরে কেমন নাস্তা করবি? তোকে তো রান্না করার কোনো ব্যবস্থাই নাই। তোরা এত কিছু না বুঝলেও চলবো, আর যখন তখন মন চাইলে দৌড়ে আমার ঘরে আসবি না। কি রে, এভাবে হা করে বসে আসিস কেন? যা ঘর থেকে বাইরে যা। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কিরে, তুই কাঁদতেছিস কেন? আম্মা, আপারে নাস্তার কথা কইতে গেছি, আপা আমার অপমান করে বাইর করে দিছে। আর কইছে সে নাস্তা খাইবো না, সে নাস্তা তার ঘরেই খাইবো। ঘরে? ঘরে কেমনে নাস্তা করব? ওগো তো রান্নাঘরই নাই। হ্যাঁ, আমি তো এটাই কইছি, উল্টা আমার উপর রাগ দেখাইছে আর কইছে তার ঘরে বারবার না যেতে। কি? সামিয়া তোরে এইভাবে কথা কইতে পারলো? হ্যাঁ আম্মা, আমি খুব কষ্ট পাইছি। বাহ, কি সুন্দর সকাল। আল্লাহ পাকে ফজরের নামাজের নিয়ামতটা না দিলে সকাল যে কত সুন্দর কয়জন মানুষের বাদান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বু, আপনি ঠিকই কইছেন, সকল প্রশংসার মালিক মহান আল্লাহ তাআলা। আপনি অনুমতি দিলে আমি ঘরে যাইতে চাই। যাও বাবা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছেন সাত সকালে কি হয়েছে? সামিয়া লামিয়ারে অপমান করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘরে খাওয়ানোর কিছু আছে? খাবার থাকবো কেমনে? আপনি কি বাজার করছেন? ঘরে এক ছটাক আটাও নাই, আর আপনি খাবারের আশা করেন? কেন, আম্মা নাস্তা দেয় নাই? ও, তার মানে আপনি আমার এই আশায় বিয়ে করছেন, বিয়ার পর বাকি জীবন শ্বশুর বাড়িতে বৈশা বৈশা খাইবেন? সামিয়া, কোনো আশায় আমি তোমার বিয়ে করি নাই, তোমার উদ্ধার করতে আমি বিয়েটা করছি। ও, তার মানে আপনি আমারে উদ্ধার করতে দয়া করে বিয়ে করছেন? আমারে আপনার পছন্দ না? না না, বিষয়টা এমন না। আর আমি তোমাকে অনেক পছন্দ করি, আর তুমি তো এখন আমার বিবি। আপনি আমারে ভালোবাসেন? তাইলে যান, ভালোবাসার মানুষের জন্য নাস্তার ব্যবস্থা করেন, আমার খুব ক্ষুধা লাগছে। কি হলো, যান। সামিয়া, সামিয়া, সামিয়া বাইরে আয়। তুই জামাইরে বাইরে পাঠাইতেছস নাস্তা আনতে? হ আব্বা, কেন? আমি কি কোনো ভুল করছি? রাইতে বিয়া হইছে আর তুই সকালবেলা জামাইরে বাইরে পাঠাইতেছস নাস্তা আনতে? তুই কি মানুষ? আমি বুঝলাম না, আমি ভুল করছি কোথায়? এই যে হুজুর, আমি কি কোনো ভুল করছি? আব্বা, আমি আসি। আরে বাবা দাঁড়াও। সামিয়া, জামাই এখন শ্বশুর বাড়িতে আছে, তার খাওয়া দাওয়া শ্বশুর বাড়িতেই হইব। জামাই, তুমি ঘরে যাও, তোমার শাশুড়ি নাস্তা পাঠাইতেছে। না, আমি এই নাস্তা খামো না। আমার স্বামী আমার জন্য যা আনবো আমি তাই খামো। কি রে মা, তুই এগুলো কি শুরু করছস? কেন মা, হুজুরের না অনেক শখ হয়েছে বিয়ে করার? এই যে হুজুর, যদি বউ পালতে না পারেন তাহলে বিয়ে করছেন কেন? আর আমার নাস্তা কই? যান নাস্তা নিয়ে আসেন। এইভাবে কইতে হয় না। সামিয়া, সামিয়া, মা তুই এমন করতেছস কেন? দেখ, মুমিন খুব ভালো ছেলে, সে তোরে আর আমার ঘরে বেজ্জতির হাত থেকে রক্ষা করছে। সে তোরে শখে বিয়া করে নাই, সুযোগও নেয় নাই, বরং আমি তারে অনুরোধ করছি। আপা তুমি কি চাও আমি আমার স্বামী নিয়ে বাড়ি থেকে চলে যাই? আচ্ছা, এখন না হয় রুটি কলা খাইতেছি, দুপুরে কি খামো? দুপুরে? কেন, আপনি কি দুপুরে খাবার খান না? না, খাই, মাছ, ভাত, ডাল। ও, তার মানে আপনি খান। যেমনি কইছেন দুপুরে, আমি তো ভাবছি মানুষ যে দুপুরে ভাত খায় এই ব্যাপারটা আপনি জানেনই না। যাই হোক, জানবেন তাই খামো দুপুরে। আর যদি না আনতে পারি? তাইলে আর কি করুন, না আনতে পারলে খামো না। আপনারই বিয়ে করে তো আমি ফাইসা গেছি, এখন তো আমার কিছুই করার নেই। ভুলের মাসুল তো আমার দিতেই হইব। সবই তো শুনলেন, আপনার কথা বিয়েটাও করলাম, তো মাইয়া মনে হয় পাগল। কি বলো পাগল? আরে কোনো পাগল মেয়ে ইন্টার ফাইনালে পড়তে পারে নাকি? সকালে পকেটে কিছু টাকা আছিল, এই টাকা দিয়ে রুটি আর কলার ব্যবস্থা করছিলাম, কিন্তু দুপুরের রাইতে কি যে করি। আচ্ছা, আমি তোমারে কিছু টাকা দিতেছি, এটা দিয়ে আপাতত চলতে থাকো আর কাজের সন্ধান করো। এভাবে আর কয়দিন?
রানিং ইনকামও তো নাই, বিয়েটা যে ক্যান করতে গেছিলাম। শোনো বাবা, হতাশ হইও না। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ মানুষে রিজিক দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, পৃথিবীতে রিজিকের সন্ধান করো। ঠিক আছে ইমাম সাহেব, আমি কাজের সন্ধান করি, কিন্তু আমি যখন টাকাটা দিব তখন কিন্তু আপনার নিতে হইব হুজুর। আচ্ছা ঠিক আছে, নিমনে। আচ্ছা আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু ইগফির লাহুম, আল্লাহু ইগফির লাহুম, আল্লাহু ইগফির লাহুম, আল্লাহু ইগফির লাহুম। ইয়া মুসাফির আল্লাহুম্মা ইগফির লিল্লাযিনা আপা তুই কেন এমন করতেছস? সকালে কি খাইছস না খাইছস, চল এখন ভাত খাবি। মারে, তুই কেন এমন জেদ করতাছস? কয়টা খাইয়া নে, জামাইরে একটা কল দে। আম্মা, তোমরা এই সহজ কথাটা কেন বুঝতেছো না? আমার স্বামী আছে, সেই আমারে খাওয়াইবো। আর আমি বুঝলাম না তোমরা ভাত নিয়ে বারবার কিল্লে গাইতেছো। আমি তো কইই দিছি আমার স্বামী আমার যা খাওয়াইবো আমি তাই খামু, তোমার কথা কিছু আমি খামু না। তুই কেন করতাছস এটা আমরা বুঝি। তুই ইচ্ছা করে করতাছস আমাকে কষ্ট দেওয়ার জন্য। আর তোরে আমরা হুজুর জামাই দেখা বিয়া দিছি, সেই জন্য করতাছস। এতই যখন বুঝো তাহলে বারবার বিরক্ত করতে কেন আইতাছো? আম্মা, তোমরা যদি আমার এমন বারবার বিরক্ত করো তাহলে কিন্তু আমি মনে করে নিমু তোমরা কেউ চাও না আমি বাড়িতে থাকি। হায় আল্লাহ, এটা তুই কি কইলি? লামিয়া, এখানে দাঁড়ায় থেকে আর অপমানিত হইতে হবো না। আপা তুই কাজটা একদম ঠিক করলি না। এই ব্যাগে ভাত তরকারি আছে, খায় নাও। আপনি খাবেন না? আমি খাইছি, তুমি খাও। আপনি আমারে দেখে যতটা সহজ সরল ভাবেন আমি তো ততটা সহজ সরল না। আপনি যে খান নাই এটা আপনার মুখ দেখে বোঝা যেতেছে। যান হাত মুখ ধুয়ে আসেন, যা আছে একসাথে ভাগ করে খাবো। সামিয়া, ঘুমাইছো নাকি? না, কিছু বলবেন? একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করি না। আমার যদি অনেক টাকা পয়সা থাকতো তারপরে কি তুমি আমার লগে এমন করতে পারতা? এরকমের মানে কি? অবজ্ঞা, অবহেলা, অপমান এইসবের কথা বলতেছেন? কারোর সামনে আপনার পরিচয় দিতে আমার লজ্জা লাগে এইসব বলতেছেন? শুনেন, মুখে যতই নীতির কথা কই না কেন, টাকা ছাড়া দুনিয়াটা অসল। টাকাই সম্মান, টাকাই যোগ্যতা। বৈধ পথে হালাল পথে টাকা উপার্জন করা দোষের কিছু না, হারাম না। আর টাকা হচ্ছে মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে। আশা করি আপনার জবাব আপনি পাইয়া গেছেন। ঘুমাও।
এই যে ভাই গাড়ির চাবি, প্রতিদিনের জমার টাকা প্রতিদিন দিয়ে দেবেন, আর জমা প্রতিদিন 400 টাকা। ইনশাল্লাহ ভাই, আপনারা কি বলে যে ধন্যবাদ দিব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া রাসূল হাবিব, তুমি হৃদয়ের আলো, তোমার প্রেমে মিলে শান্তি মুছে যায় কালো। ইয়া রাসূল হাবিব, তুমি হৃদয়ের আলো, তোমার প্রেমে মিলে শান্তি মুছে যায় কালো। চাঁদের মতো মিষ্টি হাসি ঝরে নূরের ধারা, তোমার প্রেমে ডুবে গিয়ে ভুলি সবই হারা। চাঁদের মতো মিষ্টি হাসি ঝরে নূরের ধারা, তোমার প্রেমে ডুবে। দোস্ত দেখ, সামিয়ার হাজবেন্ড অটো চালায়। অটো চালায়? চালাক। সামিয়া শেষমেশ এই হাবা গোবা হুজুররে বিয়ে করলো। হ্যাঁ, তুই সামিয়াকে যে ধাক্কা দিছিস, ওই মোল্লা যদি ওই দিন সামিয়াকে বিয়ে না করতো, ওর জীবনটা ধ্বংস হয়ে যেত। ধাক্কাটা আসলে যেভাবে দিতে চাইছি এক্স্যাক্টলি ওইভাবে লাগে নাই। ঠিকঠাক মতো যদি লাগতো তাহলে তো সামিয়ার এতদিন বিয়ে করে সংসার করার কথা না। আরে মোল্লা তো প্রথমে বিয়ে করতে চায় নাই। সামিয়ার বাবা আর ইমাম সাহেব ওকে এমন ভাবে বুঝাইছে যে শেষমেশ ও বিয়ে করতে রাজি হয়েছে। ইভেন এখন ওর শ্বশুর বাড়িতেই থাকে। কি বলিস? মোল্লাটা ঘর জামাই থাকতেছে? জোস্ত, ওরা ডাক দে, খেলাটা আরেকবার খেলা লাগবে। তুই সামান্য একটা কারণে অলরেডি সামিয়ার সাথে একটা বড় গেম খেলে ফেলছিস, এখন আবার নতুন কিছু করবি, এটা কিন্তু বাড়াবাড়ি। মোহিত, আমি যতটুকু জানি তুই তো আমার ফ্রেন্ড, বাট কথা এমনভাবে বলতেছিস যেন সামিয়া তোর মায়ের পেটের বোন। ডাক দে, হুজুরে ডাক। হুজুর, এই হুজুর, এদিকে আসেন। কই যাইবেন? ও, আপনি কিছু কইবেন? ভাই, আমি আসলে কি বলে আপনার কাছে ক্ষমা চাইবো সেই ভাষা আমার জানা নেই, তবুও বলছি দয়া করে আমাকে মাফ করে দেন। কেন মাপ চাইতেছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আসলে মাফটা আমার সামিয়ার কাছে চাওয়া উচিত, ও তো সামনে নেই, ওকে তো পাবো না, সেজন্য আপনার কাছে মাফ চাচ্ছি। দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আর আপনি ওকে বিয়ে করে না অনেক বড় উপকার করছেন। দেখেন, আপনি যেই কাজ করছেন তা তো ঠিক করতে পারবেন না, আমি সব মাথাও রাখি নাই। আসি। ভাই শোনেন না, একটু আপনার সাথে দুইটা কথা বলি। আসলে অন্তরের মধ্যে অনেকদিন এই কথাগুলো জমে আছে। আপনি যদি ওই দিন আমার ফেলে আসার পরে সামিয়াকে বিয়ে না করতেন, তাহলে না জানি ওর জীবনটাই নষ্ট হয়ে যেত। আর সেই গ্লানি না নিয়ে আমি বাঁচতে পারতাম না, আমি নির্ঘাত সুইসাইড করতাম। আর সেজন্য আপনাকে বলতেছি, আমি আপনারা সামিয়ার জন্য কিছু করতে চাই, প্লিজ আমাকে করতে দেন। থাক ভাই, কিছু করতে হইব না, আমি আসি। ভাই, আমি দেখলাম যে আপনি খুবই ছোট একটা কাজ করতেছেন, তাই আমি বলছি কি, আমার না বেশ কয়েক জায়গায় ভালো লিঙ্ক আপ আছে, আমি আপনাকে একটা জব জয়েন করাই দিই, তাহলে কিন্তু আপনার দিনকাল বেশ ভালোই কাটবে। আর আসলে আমি আপনার জন্য এটাই করতে চাচ্ছিলাম। শুক্রিয়া। তো এখন আমার যা অবস্থা, আমার আসলে সাহায্য সহযোগিতা দরকার। তাই বলে যার তার সাহায্য সহযোগিতা নিব তা কিন্তু না ভাই। বিশেষ করে আপনার সাহায্য সহযোগিতার আমার কোনো দরকার নাই। আসি, আসসালামু আলাইকুম। সামিয়া, ওরে না করে দিছি, ই তোর বদমাইশ। আল্লাহ হেফাজত করুক, হেদায়েত দান করুক। আপনি এতগুলো টাকা হারে ফিরাই দিয়েছেন? অবশ্যই, টাকার চাইতে আত্মসম্মান বড়। এখন তো আপনি অটো চালায় খান, তাতে কি আপনার মান সম্মান খুব বাড়ছে? সামিয়া, কিসের সাথে কি মিলাও? দুইটাতে দুই জিনিস।
যে একদিন তোমার ক্ষতি করছে তার কাছে সাহায্য নেওয়া আমার কাছে হারাম। হালাল হারাম নিজে নিজে বানালে তো হইব না। তাছাড়া মানুষটা অনুতপ্ত। এখন যদি আমরা তারে সাহায্য না করি, মাফ না করি, তাহলে তো সে ভালো হওয়ার উৎসাহ হারাইব। একটু আগে তার হেদায়েত চাইলেন, আর এখন কইতাছেন ভিন্ন কথা। শুনেন, আপনি হ্যার চাকরিটা নেন। না না সামিয়া, তুমি ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। আমি ঠান্ডা মাথা কইতাছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি আর বাপের বাড়ি থাকতে চাই না। আমাকে নিজের একটা ঘর দরকার, মাথার উপরে চাল দরকার। আপনি এক কাজ করেন, ওনার সাথে একটু কথা কন। দরকার পড়লে আমারে কথা কয়ে দেন, আমি কথা কয়ে দেখি উনি কি কয়। আমি একটা জিনিস চিন্তা করতেছি, মিস্টার মহিউদ্দিন কিন্তু আমাদের... হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। তারপর কেমন যাচ্ছে আপনার দিনকাল? জিবরান সাহেব, আপনি নাকি বলছেন আমার স্বামীর একটা ভালো চাকরি দিতে পারবেন। আসলে কি পারবেন? হ্যাঁ অবশ্যই, কেন নয়। ওনাকে চাকরিটা দেবো বলেই তো সেদিন আমি অফার করেছিলাম, কিন্তু উনি তো না করে দিলেন। আমি আসলে সেজন্য কনফিউজড যে উনি আদৌ চাকরিটা জয়েন করতে চাচ্ছে কি না। অবশ্যই করব, কেন করব না। এখন তো সে একটা সামান্য কাজ করে, এত ভালো যদি চাকরি পায় তাহলে কেন করব না। কোথায় চাকরি আর বেতন কেমন যদি একটু জানাইতেন তাহলে ভালো হইতো। ওয়েল, তবে এখানে একটু ঝামেলা আছে। আপনার জয়েনিংয়ের শুরুতে স্যালারিটা একটু কম থাকবে, যেমন ধরেন 25,000 টাকা, অ্যান্ড দেন 6 মান্থ পরে স্যালারি 40,000 টাকার মতো হয়ে যাবে। তার মধ্যে আপনার ফোন কল বিল, তারপর লাঞ্চের বিল, এটা মিলিয়ে কত অ্যাড হতে পারে? এই সাথে আরো 5-6 হাজার অ্যাড হওয়ার কথা। কিন্তু এত হাই স্যালারিতে আমার কেন চাকরিতে রাখবে? মূলত চাকরিটা আপনাকে দিচ্ছে আপনার অনেস্টির উপর নির্ভর করে, আর যারা আপনাকে হায়ার করতেছে তারা চায় একজন সৎ লোক। তো আপনি কি ডিসাইড করলেন? আপনি রাজি আছেন? আর হ্যাঁ রাজি, কেন রাজি হইব না। এত ভালো চাকরি পেলে কেন করব না। যাক, ঠিক আছে তাহলে। আচ্ছা মমিন সাহেব, আপনি তাহলে মহিতার সাথে যান, আপনার কিছু পেপারস রেডি করতে হবে তো। মা, আমি যতদিন বাইসে আছি আমি তোমার সেবা করব। মার লেগে আমার মনটা ছটফট করতেছে। খুব মা দরদি হয়ে গেছে তাই না? আমি মইরা যাব, এবার মনে হয় আর বাঁচব না। সে কবে থেকে কইতাছেন মইরা যাব মইরা যাব, মরেন তো আর না। আল্লাহ গো, আমার বউটার একটু হেদায়েত দাও। ম্যাডাম, ম্যাডাম আমার মারে বাঁচান ম্যাডাম। আমার অবস্থা খারাপ, আপনি আমার কাছে যান। এই তুমি আমারে যেতে কইতেছো কেন? তুমি যাও। আপনার মার অবস্থা খুব একটা ভালো না। আমার একটাই কথা, আমি আর তোমার মায়ের সেবা করতে পারবো না। মায়েদের অনেক সন্তান থাকে, কিন্তু সব সন্তান কি আর সন্তানের দায়িত্ব পালন করে? আচ্ছা বসে। মমিন সাহেব, আপনার সাথে সিভি আছে? না। ইটস ওকে, নো প্রবলেম। আপনি এক কাজ করুন, আপনার ডিটেলস এখানে লিখে দিন, আমি পরে টাইপ করে নিব। আচ্ছা, এত বড় চাকরি কি আমার সত্যি হইব? আমার তো বিশ্বাস হইতেছে না। মমিন সাহেব, আমি আপনাকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, বাইরে যাতে কেউ জানতে না পারে। কি কথা? আপনি যদি আপনার এবং আপনার স্ত্রীর ভালো চান,
তাহলে প্লিজ আর কোনোদিনও এই অফিসে আসবেন না ভাই। মানে দেখেন, এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না। আপনি একটু তাড়াতাড়ি সিভিটা লিখুন। আপনার কথা বলা কি শেষ হয়েছে? না সামিয়া, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি, আমি লজ্জিত। আমাকে প্লিজ মাফ করে দাও। সেই দিন যদি আপনি এই ভুলটা না করতেন তাহলে আজ আমি আপনার বউ হয়ে আপনার পাশে থাকতাম। আমি না আমার ভুলটা শুধরাতে চাই, আমি দ্বিতীয়বার এই ভুলটা করতে চাচ্ছি না। তুমি তুমি মুমিনকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমি তোমাকে বিয়ে করব। কিন্তু মমিনের কি হবে? ওর তো কোনো দোষ নাই। সামিয়া, আমি মানছি মুমিন একটা নির্দোষ ছেলে, আর সেজন্য দেখো না এই যে আমি ওকে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। আমি চাচ্ছি যে ও সেটেল হয়ে গেলে অন্য কাউকে বিয়ে করে নেবে। সামিয়া, আমি আসলে তোমাকে বোঝাতে চাচ্ছি যে তোমার জন্য এখন আমি যে কোনো কিছু করতে পারি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জিবরান, আমাকে ভাবতে একটু টাইম দিতে হবে। হ্যাঁ, শিওর, টেক ইউর টাইম। কি ব্যাপার, আপনি কি চিন্তা করতেছেন? আমার কিছু ভাল লাগতেছে না। জীবন পোলাটা ভালো না, ওর কথায় কোনো বিশ্বাস নেই। দেখেন, সুযোগ সবসময় আসে না, যখন আসে তখন কাজে লাগাইতে হয়। আল্লাহ পাক আমাকে কপালে যা লেখা রাখছে তাই হইব। তাইলে চেষ্টা করতে ক্ষতি কি? খান তো। দোস্ত, আমি আসতেছে, তোরা কথা বল। সামিয়া, তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ আইসি, তার মানে এই না যে আমি রাজি হয়ে গেছি। আমি আপনার একটা প্রশ্ন জিজ্ঞাসাইছিলাম। কি প্রশ্ন? জিবরান, আপনি তো আমার ধোকা দিয়ে হারাই গেছেন, তাহলে কেন আবার আমার সামনে আইলেন? সামিয়া, আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর সেজন্যই না তোমার কাছে মাফ চাচ্ছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কিন্তু আপনি তো আমার একবার ধোকা দিছেন, আবার আমি আপনার কেমনে বিশ্বাস করব? আপনি যে আমার আবার ধোকা দিবেন না তার গ্যারান্টি কি? গ্যারান্টি আসলে কি দিয়ে দিতে হয় সেটা আমার জানা নেই, তবে তোমার বিশ্বাস অর্জন করার জন্য আমাকে কি করতে হবে তুমি বলো, আমি তাই করব। জানি না জিবরান, আমি কিচ্ছু জানি না। তুমি জানো সামিয়া, তুমি প্লিজ বলো যে তুমি কি চাও। আপনার সাথে বিয়া ভাঙার পরে আমার যে একটা হুজুরের সাথে বিয়ে হইব, আমি এটা কল্পনাও করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি। চলে গেছে। দোস্ত, তুই আসলে বলবি তুই কি চাইতেছিস? আসলে মোহিত, ওর সাথে ভালোবাসার অভিনয় করতে করতে না আমার কাছে লাগতেছে যে ওকে আমি সত্যিকারে ভালোবেসে ফেলেছি। কি বলছিস তুই এসব? পাগল হয়ে গেছিস? সামিয়া এখন বিবাহিত, তাছাড়া তোর পরিবার ওই বিয়ে কখনোই মেনে নিবে না। বি প্র্যাকটিক্যাল বন্ধু। আমি বুঝি মোহিত, কিন্তু চিন্তা করে দেখ আমাদের জীবনটা কতটুকুই বা বড়। এই ছোট্ট জীবনে ওকে পাওয়ার জন্য আমাকে যা খুশি করতে হয় আমি তাই করব, অ্যাট এনি কস্ট। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, পরে কথা হইব, রাখি। আপনি কখন আইছেন? ভাত বাড়ুন? সামিয়া, কাল সকালে আমি চলে যাব।
কাল সকালে কই যাইবেন? জানি না, যে দিকে দুই চোখ যায় রাস্তায় বাইরে হলে ঠিক একটা ব্যবস্থা হইব। কিন্তু কেন যাইবেন? তোমার নষ্ট আমি আমার সহ্য হইতেছে না, লজ্জায় ঘৃণায় মাটির সাথে মিশা যেতে ইচ্ছা করতেছে। আপনি চলে যেতে চাইলে আমি আপনার আটকামো না, কিন্তু আল্লাহর রাস্তা আমার 2-3টা দিন সময় দেন। দুই নৌকায় পা দিও না সামিয়া, দুই নৌকার মাঝখানে পইরা চ্যাপ্টা হয়ে যাইবা। এখনো সময় আছে, আল্লাহরে ভয় করো। সামিয়া, কই যাস? একটু বাইরে যেতেছি। বাইরে মানে? তুই কই যাস আমি সব জানি। দেখ মা, তুই ভুলে যাস না তুই কোন ঘরের মায়া। আমরা গরিব হইতে পারি, কিন্তু সমাজে মানুষ আমাদের সম্মানের চোখে দেখে। মারে, আর সহ্য করতে পারতেছি না, তুই তো এমন ছিলি না। মা, তোমরা আমারে বিয়া দিছো, এখন আমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার স্বামীর। স্বামী? তুই তারে স্বামী মানুষ? তোর অধবতনের কথা আমি তার কাছ থেকে সব শুনছি। তোরে এত একটা ভালো ছেলের সাথে বিয়া দিলাম, আর তুই কিনা এই পরিবারের মান ইজ্জত সব ডুবানো তালে আসোস। মারে, ঘরে যা, মমিনের মতন একটা ভালো ছেলেও হয় না, তুই ওরে মাইন না নে। দেখ মা, স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়, তুই মন দিয়া সংসার কর। মা, আমার দেরি হয়ে যেতেছে। ঠিক আছে সামিয়া, তুমি যেটা বলতেছো সেটাই হবে, এমনকি কালকের মধ্যেই হবে। আমি তাহলে সবকিছু রেডি করি। হ্যাঁ, আপনি যা কইতাছেন ভাইবা চিন্তা কইতাছেন তো? শুনেন, আমি কোনো লুকোচুরি পছন্দ করি না, যা হইব সবার সামনেই হইব। আপনার কি সেই সৎ সাহস আছে? অবশ্যই আছে সামিয়া, তুমি বললে হয়তো বিশ্বাস করবে না। ট্রাস্ট মি, আমি তোমাকে এখন অনেক ফিল করি, আমি তোমাকে অনেক সুখী রাখবো। আমি যেটা করেছি সেটার জন্য আমি অনেক গিল্ট, আর সেটাই রিকভার করার জন্য আমি তোমাকে এত রিকোয়েস্ট করতেছি। প্লিজ একটাবার ভরসা করো আমার উপরে, দেখবে আমি সব ঠিক করে ফেলবো। তাহলে সব ফাইনাল তো? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল আমি আপনার বাড়িতে যাইতাছি, আপনি সব কিছু রেডি রাখেন। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমি আসি। সামিয়া, আর কিছুক্ষণ থাকা যায় না? না, তা সম্ভব না, অনেক যুদ্ধ করে বাড়ি থেকে বাইর হয়েছি, এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মমি সাহেব, আপনি আসলে অনেক বড় একটা সুযোগ মিস করলেন। আপনারা যদি মদ পাল্টে থাকেন তাহলে আমাকে জানান, আমার আঙ্কেলের একটা বড় ফার্ম হাউস আছে, আমি আপনাকে ওখানে কানেক্ট করে দিই। ভাই, এভাবে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেন না, আল্লাহর রাস্তে সামিয়ার পিছ ছাড়েন। আপনি অনেক বড় মানুষ, বড় হয়েই থাকবেন। দয়া করে সামিয়ারে আমার কাছ থেকে কায়রা নিয়েন না ভাই। আপনারা গরিব লোকেরা না খুবই সেন্টিমেন্টাল। আরে আপনাকে তো ভালো কিছু অফার করতেছি, ভালো থাকতে পারবেন। কি লাগবে আপনার? টাকা কত লাগবে? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ? আপনি আমার টাকাতে কিনতে পারবেন না,
পাপের পথ ছাড়েন, দিনের পথে আসেন, ইহকাল পরকাল দুই কালে শান্তি পাবেন। তুই যা নিজের ঘর সামলা, যাবার। সামিয়া, আরা কালকে তুই মমিনের সাথে মমিনের ভাড়া বাসে যাবি। সামিয়া, ওই লোকের চাকরি আমি করব না। সদরে একটা টিন শেডের বাসা ভাড়া নিছি, কাল থেকে আমরা নতুন করে সংসার করব। তুমি গোছগাছ করে রেখো। না, আমি আপনার সাথে যাবো না। তুই যাবি, তোর ঘরেও যাইব। আর তুই যদি কালকের মধ্যে না যাস তাহলে তোরে আমি ত্যায্য করব। আব্বা, আপনি শুধু আমার কালকে দিনটা সময় দেন। পরশু আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, দরকার পড়লে আমার গলা চেপা ধরে মারা ফেলেন, কিন্তু আব্বা আপনি কালকে কিছু করেন না। দেখ সামিয়া, কালকে তুই কি করবি তা আমরা ভালো করেই জানি। দেখ, আমাদের কথায় তুই একটু ভাবিস। কালকে যদি কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু আমি আমার গলায় দড়ি দেবো, আমি মরে যাবো, মনে রাখিস। শুনেন না, কাইলে আপনি আমার সাথে এক জায়গায় যাইতে পারবেন? কই যাবো? জিব্রান গো বাড়ি। তোমার কি মাথা ঠিক আছে? অসভ্য, আমি কোথাও যাবো না। দরকার পড়লে তোমরা তালাক দিয়া নিজের ভুলের প্রায়শ্চিত্ত করো। দেখেন, আপনার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আপনি না করেন না। দরকার হলে আমি আপনার পায়ে পড়ি। কি আশ্চর্য, আমি ওর বাড়িতে কেন যাবো? অপমানিত হইতে? আপনি আমার একটু বিশ্বাস করেন, আপনি অপমান হইবেন না। কাল দুপুর 12টার মধ্যে আপনি সবাই নিয়ে ওই বাড়িতে চলে যাবেন, আমি তার একটু আগে দিয়ে যাবো। সামিয়া, তুমি আসলে কি চাও? দয়া করে আমরা কইবা। কাল সকাল হলে সব জানতে পারবেন। এই আগ পর্যন্ত আপনি আমার কথাগুলো একটু শুনেন, দয়া করেন। জিবরান, তুই এই মেয়ের মধ্যে কি পালি? দেখ বাবা, আমি কিচ্ছু জানি না, তোর যা খুশি তুই তাই কর, কিন্তু খবরদার তুই আমারে ডাকবি না। চাচু, আমি বুঝতেছি না তুমি এখানে ভয় কেন পাচ্ছ। তুমি যে আমার সাথে আছো এটা কেউ জানবে না। আর তোমাকে আমি কথা দিচ্ছি, আব্বা আমাকে মানিয়ে তারপরে আমি সামিয়াকে ঘরে তুলবো। এখানে তোমার ভয়ের কিছু নেই। সামিয়া, আসছো, বসো। আমার সাথে কিছু মেহমান আছে। মেহমান? সামিয়া, এসব কি? জিবরান সাহেব, আমি চাই আপনি একদিন যেভাবে সবার সামনে আমার বিয়ে করতে অস্বীকার করছিলেন, আজকে তেমন ভাবে সবার সামনে আপনার মনের কথা বলেন। ঠিক আছে, আমি এই যে সবার সামনে বলতেছি, গত 3 মাস আগে সামিয়াকে আমি রিজেক্ট করে যে ভুলটা করেছি সেটার প্রায়শ্চিত্ত আমি করতে চাই। সামিয়া, তুমি আমাকে মাফ করে দাও। তারপর তারপর কি জিবরান সাহেব? তারপরে যে আমি আপনাদের সবার সামনে বলতেছি, আমি সামিয়াকে বিয়ে করতে চাই এবং বিয়ে করে তাকে ঘরে তুলতে চাই। কেমনে সম্ভব মা? তুমি তো বিবাহিত। জিবরান সাহেব, এটা সম্ভব না। কেন সম্ভব নয়? সিম্পল জিনিস, সামিয়া মোমিনকে ডিভোর্স দিবে, তারপর ইসলামী শরিয়ত অনুযায়ী আমরা বিয়ে করব।
ওরে শয়তান, তুই কি ভাবছস আমি আমার ফেরেস্তার মতো স্বামীর ডিভোর্স দিয়া তোর মতো কুলাঙ্গারে বিয়া করুম? এত সস্তা? তোরে তো আমি জুতা মারুম। খবরদার সামিয়া, মুখ সামলায় কথা বলো। বদরুদ্দিন, কার সামনে কথা বলতেছো ভুলে গেছো? শোনেন জিবরান সাহেব, আমরা গ্রামের সহজ সরল মাইয়া, আর আপনারা শহরের সাহেবেরা মনে করেন গ্রামের সহজ সরল মায়াগো জীবনের কোনো মূল্য নাই। আপনি নিজের মুখে বলছিলেন আপনি আমার উপরে প্রতিশোধ নিচ্ছেন। কিসের প্রতিশোধ? আপনার গাড়ি আমার বোনটা ধাক্কা দিছে, আমি তারই প্রতিবাদ করছি। আর এটা আপনার অনেক গায়ে লাগছে, আত্মসম্মান বোধে লাগছে। তার জন্য লাখ লাখ টাকা খরচ কইরা বিয়ে করার নাটক কইরা আমার অপমান করছেন। সেদিন আমি আমার বাপ মারে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে দেখছি, মানুষের হাতে পায়ে ধরতে দেখছি। সেই সত্যটা প্রকাশ করার জন্যই আজ আমি সবারই ডাকছি। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষের যন্ত্রণা দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই, কাপুরুষ একটা। এই তোরা ধরো ওদেরকে। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, এই কাপুরুষকে অপমানে যন্ত্রণায় পড়তে দেন। তোরা কাপুরুষ, তোরা জালিম, আল্লাহ তোকে হেদায়েত দান করুক। আপনি আমারে মাফ করে দিলেন, অনেক বড় একটা কষ্টের পাথর বুক থেকে নেমে গেল। চলেন বাড়ি যাই। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সামিয়া, তোমার মনের মধ্যে এত কিছু চলতেছিল, তুমি একবার প্রকাশ করো না। কেন করো নাই সামিয়া? আমি যদি প্রকাশ করতাম তাহলে আপনি কি আমার এই প্রতিশোধটা নিতে দিতেন? কখনোই দিতেন না। এই 3টা মাস বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে আমি বাস করছি। আম্মার অপমান, আব্বার অপমান, পরিবারের অপমান আমার অনেক কষ্ট দিছে। যা হওয়ার হয়েছে, তুমি দুঃখ, কষ্ট, অপমান সবকিছু মুছে ফেলো। তুমি যদি চাও আমরা নতুন করে শুরু করতে পারি। কিন্তু আমি তো আপনার অনেক কষ্ট দিছি, আল্লাহ কি আমারে মাফ করব? কেন করব না? আল্লাহ পরম দয়ালু, তিনি ঠিকই মাফ করব। আর প্রথম দিকে তুমি যেমন আচরণ করতেছিলা, আমি তো ভাবছি তুমি আমাকে ঘৃণা করতে। আল্লাহ মাফ করো, আমি এতদিন নিজের কষ্টের আগুনে জ্বলতেছিলাম। আমি তো মনে করছিলাম আপনি আপনার মতের বিরুদ্ধে যাইয়া আমার বিয়া করছেন। সেই ভাইবা আমার নিজের কাছে নিজের অপমানিত মনে হইতেছিল, ফেলনা লাগতেছিল। আল্লাহ বাঁচাইছে, আমি গলায় ধরি দিই। সামিয়া, চুপ করো। আর কইতেই হবো না, বুঝতে পারছি। সব বাদ দাও, চলো আমরা নতুন করে আমাদের সংসার জীবন শুরু করি। আমার অনেক সৌভাগ্য যে আপনার মতো স্বামী পাইছি। আমাদের টাকা পয়সা থাকুক বা না থাকুক, খাই বা না খাই, আপনার মতো একজন মানুষ পেয়েছি, আমি তাতে অনেক খুশি। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি?
খালা এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল কয়, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।